সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্টার্ট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি তো দেখতেই পাচ্ছ, এই সকালবেলা এখন সময় 8:20 সকাল, আমি সাজুগুজু করে তৈরি হয়ে নিয়েছি। যদিও আজকে সেপ্টেম্বরের 30 তারিখ, আর অল্প কয়েকদিন, মানে চোখের পাতা ফেলতে ফেলতেই পুজো এসে যাবে। তো আজকে হচ্ছে দিশার একদম ছোট্টবেলার বান্ধবী দেবযানীর বিয়ে সামনে। তো ওর হবু বরকে আশীর্বাদ করতে যাব আমরা সব, এবং অনেকটা জার্নি। সেটা হচ্ছে কমলপুর বলে ত্রিপুরায় একটা জায়গা রয়েছে, সেখানে যাব আমরা সব বাসে করে, হই হই চই চই রই রই করতে করতে। তো তোমাদেরকেও তার একটু একটু ঝলক দেখাবো। তো চলো আমরা যাই। একটা কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা হয়ে আছে। তো আমরা এখন বাড়ি থেকে বের হলাম, যাব দেবযানী ওদের বাড়িতে। ওখান থেকে বাসে করে যাব আমরা কমলপুর। আমাদের বাস এখন গোকুলপুরের সামনে এসে একটু স্লো হয়েছে, কেননা এখান থেকে নেওয়া হবে আশীর্বাদের মিষ্টির, মানে রসালো এবং শুকনো মিষ্টিও নেওয়া হবে। আগরতলা থেকে আরও কিছু আত্মীয় স্বজন উঠবে, আর ইনি হচ্ছেন দেবযানীর মা দিদি। প্রত্যেক দিন ফোন করে করে, দিদি আসবে তো, দিদি আসবে তো। টাটা টাটা, একদম একদম টাটা। দিশা একো কই কই, এই যে এদিকে আসো। সাজুগুজু, হ্যাঁ সাজুগুজু এখনো করেনি। জামাই খুব ব্যস্ত, বান্টি খুব ব্যস্ততার মধ্যে আছে। এই যে কনের ভাইও খুব ব্যস্ততায় আছে, ডালা টালা মিষ্টি টিষ্টি সমস্ত কিছু। কই যাও তুমি, কই যাও? তোমার সুন্দর ড্রেসটা কই? তোমার সুন্দর ড্রেসটা কই? তুমি কমলপুর গিয়ে পরবে সুন্দর ড্রেস, সুন্দর সুন্দর ড্রেস। আমরা একটু বিরতি নিলাম, আমরা এবার টিফিন করব, ব্রেকফাস্ট করব, তারপরে বাকি। ও এখানে চামচ আছে, আমার চামচ নাই। চামচ নিয়ে আসো। চামচ এই হচ্ছে টুবাই, ওর হাতে ডিম সেদ্ধর প্যাকেট। আর ওই যে দূরে হ্যাঁ রসগোল্লার প্যাকেটখানা খুব নাড়াচ্ছে কনের মাসি। দেখি টিফিনে কি আছে, দেখি কিছু নাই। আরে উদার দূরে টিফিনে কিছু নাই, টিফিনে কিছু নাই। দিশা নেমে গেছে আগরতলা ডাইরেক্টর অফিসে, আর আমরা আগরতলা পেরিয়ে অনেকটা দূরে এসেই, লেম্বুছড়ার কাছাকাছি এসেই আমরা এই ব্রেকফাস্টটা নিচ্ছি। এবং এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 108B। তো বেশ মজাই লাগছে। পরোটা সবজি মিষ্টি খাও খাও, পেট পুরে খাও, পেট পুরে খাও। এদিকে তাকাও, পরোটা সবজি মিষ্টি ডিম নাকি আছে? আমার লাগে কিছু নেই। আমি বেশ একটা এক্সাইটেড, কেননা এই কমলপুরে আমি আসিনি কোনো দিনও। দেবযানীর বাবা আর এনার কোলে দেবযানীর দিদির ছেলে, দুষ্ট সুন্দর ছেলেটা। আর ওই যে ছেলের বাড়ির মা, বোন, দিদি, এরা সবাই এসে দাঁড়িয়েছে। সাথে তো বাদ্যযন্ত্র আছেই, এবং এই বাদ্যযন্ত্র মনটাকে সত্যিই দোলা দেয়।
feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. সবাই একটু এদিকে এদিকে এখানে এখন সময় দুপুর 2টো কি 2:30 হবে। এবার আমাদেরকে ডাকা হয়েছে মিষ্টি খাবার জন্যে। এই সময়ে যদি আমরা মিষ্টি খাই তাহলে আসল খানাটা কখন খাবো? সেই কারণে সবাই বসেছে, একটু ঠান্ডা খেয়েছে, কিন্তু মানে কোল্ড ড্রিঙ্কস আর কি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, কিন্তু মিষ্টি ততটা কেউই কিন্তু ভেতরে ঢোকাতে পারেনি। এই যে দেখা যাচ্ছে ঠান্ডা ঠান্ডা। দীপক বাবু, তুমি খাইতে না মিষ্টি? আমিও না, একবারে বড়টা। তুই বড়টা মিষ্টি খাইতে নক্ষণ, আর তোরা ফুলাবেন মানুষ জামাই মানুষ বান্টি বইতে নাক্ষণ বইবা? হ্যাঁ আছে ওইদিকে। তোমরা দেখেই নিয়েছো, তাহলে আমরা পৌঁছে গেছি কমলপুর, এবং উদয়পুর থেকে কমলপুরের দূরত্ব 140 কিলোমিটার। এবার সময় অনুযায়ী বরকে আশীর্বাদের পালা। প্রথম আশীর্বাদ করছে দেবযানীর বাবা, মানে মৃদুলদা বলি, মৃদুলদা এবং প্রতিমাদি। ওরা দুজন আশীর্বাদ করার পর একে একে অন্যরাও আশীর্বাদ করে নিয়েছে। তো ধান দুব্বা তো আমাদের আশীর্বাদের প্রধান উপকরণ। একটি কথা মুখে মুখে প্রচলিত যে আমাদের কিচ্ছু লাগবে না, শুধু ধান আর দুর্ব দিয়ে আমাদেরকে আশীর্বাদ করে যান, আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারি। তাই আশীর্বাদে ধান এবং দুর্বা অবশ্যই লাগে, সাথে মিষ্টি। তো মিষ্টির উদ্দেশ্য হচ্ছে জামাই যাতে শ্বশুরবাড়িতে মিষ্টি মিষ্টি কথা বলে, সেই জন্যে
মিষ্টি মুখের ব্যবস্থাও থাকে। বলে না যে ছোটবেলায় মা মধু দেয় মুখে, কেননা সন্তান যাতে মিষ্টি কথা বলে। এখানেও তাই। এবার আশীর্বাদ করছেন পাত্রের মা এবং বাবা। এই যে থালা ভর্তি আশীর্বাদের সরঞ্জাম নিয়ে আশীর্বাদ সেরে নিচ্ছেন ওনারা দুজন। সুখে থাকো তোমরা, ভালো থাকো, নিশ্চয়ই মা মনে মনে এই কামনাই করছেন। সন্তানের ভালো তো মা বাবা আত্মীয় পরিজন শুভানুধ্যায়ী সবাই চায়। এবার আশীর্বাদ করবে দেবযানীর দিদি। দেবযানী মানে পাত্রী আর কি। পাত্রী তার দিদিকে বড় ভাই বলে, সেই জন্যে সে আমাদের সবার বড় ভাই। ওই যে চাঁদ মামার মতো। দেবযানীর দিদির পরে আশীর্বাদ করবে দেবযানীর জামাইবাবু। টুকটুকি, কই আইছো তুমি? কই আইছো? হ্যাঁ, বড় বড় চোখ, কই আইছো? আশীর্বাদের পর্ব শেষ। এখন সময় বিকেল 4টা। তো 4টার সময় এবার দুপুরের খাওয়া হচ্ছে, কেননা দূরত্ব অনেকটা, 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগে উদয়পুর থেকে এই কমলপুরে আসতে। তো সেই জন্যে খাওয়াটাও একটু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। যদিও আমরা এর আগের ব্যাচটাতে বসেছি, আর এই যে দেবযানীর মা, তার দিদি, তার জ্যাঠতো দিদিরা সবাই মিলে এই এক্ষুনি বসেছে খেতে। এখন সময় বিকেল 4:45। আমরা ওদের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। মানে 3.5 ঘন্টা 4.5 ঘন্টা লাগবে উদয়পুর যেতে। আর এই যে এদের এরিয়াটা না একদম পুরো গ্রাম বাংলার একটা ভাইব রয়েছে। দুপাশে ধান ক্ষেত, এই যে দুপাশে ধান ক্ষেত, এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে চলে গেছে এই রাস্তাখানা। এত ভালো লেগেছে, মনে হচ্ছে যে আমার যদি বাড়িটা ওই জায়গাটায়, যদি আমার বাড়িটা থাকতো তাহলে বোধহয় অনেক বেশি সবুজ থাকতাম। তো যাই হোক, খুব ভালো লেগেছে। এবং আতিথেয়তা সব কিছু মিলেই এরা সুখে থাকুক, সুখী জীবনযাপন করুক, দাম্পত্য জীবন সুখের হোক, এটাই আমরা কামনা করি। আর বাকিটা তো যার যেমনি নিজস্ব। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young.